এই যে বাংলাদেশে মাজারের নামে, পীরের নামে, তরিকতের নামে যেই পরিমাণ গুমরাহি, অশ্লীলতা, বেহায়াপনা, যৌনতা চলতেছে, এই যে বাংলাদেশে মাদ্রাসা নামে ছেলে হোক মেয়ে হোক 6 বছর 11 বছরের এই ছেলে মেয়েদেরকে বলাৎকার ধর্ষণের নামে যেই পতিতালয়গুলো তারা খুলছে, তখন এরা বলবে না না আমরা তো শুনি, ওরা তো গুমরা, ওরা শুনি না। আবার ওদেরকে যদি কিছু বলেন তখন এই নমরুদের সন্তানেরা মাঠে আসবে, মানববন্ধন করবে, গরম বক্তব্য দিবে, মিছিল করবে, বিক্ষোভ করবে। এইসব ব্যাপারে কিছু বললেই বলবে আমার নুতে সমস্যা না, অন্য নুতে সমস্যা। আবার ওরে যখন বলা হয় যে বলবে আমার নুতে সমস্যা না, অন্য নুতে সমস্যা। এই হলো একজন আরেকজনকে বাঁচাই দিতে চায় বলাৎকারের গোষ্ঠীরা। সুন্নি নামক সুন্নি নমরুদের সন্তানেরা, এদের অবস্থা হয়ে গেছে এরকম, এদের আর কোনো চিকিৎসা নাই। বলাৎকারের গোষ্ঠী কৌমে লুতের বংশধরের আর কোনো চিকিৎসা নাই। তাদের চিকিৎসা একটাই, নুন রাস্তায় ঝুলাই দিতে হবে আরো 10টা। এমনটা দেখে যেন অন্তত পক্ষে বলতে পারে যে আমি আর জীবনে বলাৎকার করব না। অবশ্যই এদের এটা অভ্যাস, কি বলবেন ভাই। এই গত 7 দিনে 15টা বলাৎকারের অনুষ্ঠান হয়েছে এবং সুন্দরভাবে এই অনুষ্ঠানগুলো সম্পন্ন করার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বলবো তাদেরকে। নমরুদের সন্তানদের আপনি যদি মাকে টেনে নিয়ে যান তাহলেও যেমন প্রতিবাদ করবে না, বোনকে টেনে নিয়ে যান তাহলেও যেমন শক্ত প্রতিবাদ করবে না, কিন্তু মাজারকে নিয়ে যদি একটু কিছু বলেন তাহলে এত শক্ত প্রতিবাদ করবে। এই বলাৎকারের গোষ্ঠীদের মা নিয়ে যান কিচ্ছু বলবে না, কিন্তু শায়েকরে যদি আপনি কিছু বলেন তাইলে তাদের আব্বারে কেন বললাম, তাদের দুলাভাইরে কেন বললাম, তখন তাদের গায়ের মধ্যে আগুন ধরে যায়। আর বলাৎকার নিয়ে কিছু বললেই বলবে আমার নুন সমস্যা না, আমার নুন ভালো আছে, আমি এরকম করি না। কারণ হচ্ছে মাজার হচ্ছে এদের জন্মস্থান, মাজার হচ্ছে যে এদের রিজিকের স্থান। এই যে মাজারে এই যে তো এদের মাদ্রাসা দেই, তাদের এটা হলো যৌন স্থান এবং তাদের এটা হলো বলাৎকারের স্থান। আমাদের ডিজে তাহিরি, এর এলেম কালাম বলতে যে কিছু নাই, না আছে ইমানের এলেম, না আছে আকীদার এলেম, না আছে জরুরিয়াতে দিনের এলেম। আমাদের এই বলাৎকারকারী না আছে এলেম, না আছে যোগ্যতা, খতকান এলেম দাঁড়িয়ে রাখবো, রাখিয়া মাদ্রাসায় যাইবো, গিয়া ছাত্রদেরকে ফরাইবো আর আল্লাহ মা মনে হইয়া মা বাবা সন্তান দিব যে এত লম্বা দাড়ি আল্লাহ দিছুনি, এত বড় বুজুর্গর কাছে আমার ছেলেরে দিলে আমার ছেলে হুজুরের চেয়ে 3 ডাবল বুজুর্গ হইব। আর সন্তানরে দেওয়ার পরেই তারা দেখলে তো আর বোঝা যায় না যে এত বড় আল্লাহর অলি কোনো এই কুকর্ম করবনি। এরপরে ধরার পরে আমি আর জীবনে করবো না, শয়তানের ধোঁকায় পড়ে করেছি, আমাকে মাফ করে দিন। এটা আমার ঠিক হয় নাই। কিছুদিন আগে দেখছি একটা আবার বলাৎকার করা ধর্মে আছে। নমরুদের ছেলেরা এই সুন্নি সনাতনী ধর্মের কবর পূজারী, কবর ব্যবসায়ী, এই যে মুশরিক, এরা মাজার নিয়ে কেন এত সেনসিটিভ, এটা কি আপনারা এখনো বুঝেন নাই?